এই ধর্মের লেভেল দেখে চিনে রাখবেন। কাফের মুশরিক বেদিন বদ্দিন দ্বারা ইসলামের যত ক্ষতি হচ্ছে না, তার সাথে বেশি ক্ষতি হচ্ছে এই লেভেলধারী এজিদ বাহিনীর জন্য। নবীর পক্ষে অর্থ ব্যয় করলে বলে অপচয় হয়, হ্যাঁ বলবো। আর ঈদে মিলাদুন নবী আসছে নবীর যুগের 600 বছর পর, 604 বছর পর। এটার ভেতরে মুন্সি কুমোর বড়ি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে দৈনিক কর্তোয়াতে ছবির পোস্ট দিছে এই মারোয়ারি, রাজু মারোয়ারি ছবি পোস্ট দিছে, উপর নিচে লেখা আছে জন্ম জয়ন্তী অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমার নবীজির জন্মদিন ঈদে মিলাদুন নবী পালন করা হলো বেদাত আর শিরক। আমরা নবী প্রেমে কাজ করছি। ঈদে মিলাদুন নবীর গেট সাজানো হয়, এক একজন মন্ত্রী আসে, মন্ত্রী এমনও নাস্তিক মন্ত্রী তো হতে পারে, তার জন্য হাজার হাজার গেট, কোনো অপচয় নাই। এই বাতিল 72 ফেরকার মুখে তালা, চোরের বাচ্চা চোর। কিন্তু নবীজির বিপক্ষে বললে তো বলার কেউ নাই। এক ডক্টর আশরাফ সিদ্দিকী রিস্ক নিছে, না করে চিন্তা জানের, না করে চিন্তা অর্থের, না করে চিন্তা কারো বাহবা পাওয়ার, না করে চিন্তা কারো কাছ থেকে কিছু পাওয়ার অথবা বেইজ্জত হওয়ার ভয়, কোনো কিছু চিন্তা করে না। জায়গায় ডক্টর আশরাফ সিদ্দিকী একজন আছে, ওই টুকুর টুকুর করে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বলে। আর বাদ বাকিগুলো তো মুখে তালা দিছে, ইবলিসের দাদা, বোবা শয়তান। তো বলার তো কেউ নাই। নবীর বিরুদ্ধে বলো বাতিল 72, দেখা হবে আমার মালিকের কাছে। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হেফাজতে জুতারা বলবে যে ঈদে মিলাদুন নবীর জন্য গেট বানানো হয়, ঈদে মিলাদুন নবীর অর্থ ব্যয় করা হয়, সব অপচয় অপচয়। অথচ তাদের পেট বাঁচার জন্য লং মার্চ, মাও সেতুংয়ের লং মার্চ, মাও সেতুংয়ের লং মার্চ করতে গিয়া, রোড মার্চ করতে গিয়া হাজার হাজার গাড়িতে লক্ষ কোটিটা তেল পুড়ে ভিক্ষার পয়সা ব্যয় করবে, তখন আর অপচয় হয় না। এটা একটা পরের টাকা, এটার অপচয় নাই, কারণ এটা পেট বাঁচার জন্য। কিন্তু নবীজির জন্য যখন হবে তখন কি হবে? শয়তানের চোখে এটা অপচয়, আর আল্লাহওয়ালার চোখে অপচয়। আল্লাহওয়ালার চোখে আল্লাহর নবীর জন্য অর্থ ব্যয় করা, সময় ব্যয় করা, জীবন দেওয়া ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জন্য জীবন দেওয়া ফরজ, প্রয়োজন সাপেক্ষে। আমার নবীর বিরুদ্ধে কি উল্টা পাল্টা বললে সেখানে সত্য বলতে হবে। এই সত্য বলতে গিয়ে কেউ যদি বাধা দিয়ে যদি জানে মেরেও ফেলে, এটা ফরজ ইবাদতের সওয়াব হবে। যদি মেরে ফেলে, মেরে তো কেউ ফেলতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। যদি আল্লাহর বাজেট হয় শাহাদতের মর্যাদা, সে মরেও যায়, এটা ফরজ ইবাদতের সওয়াব পাবে। ডাইরেক্ট জান্নাতের নিয়ামত তার নাকে দেওয়া হবে। 70,000 টুকরা হলেও একটা পিপিলিকা ধ্বংস করলে কষ্ট হয়, এ কষ্ট ওই আল্লাহর বান্দা যাকে জুলুম করে নবী প্রেমের জন্য শহীদ করা হয়েছে, সে কোনো অনুভব করতে পারবে না। জোরে বলুন সুবহান। ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দেওয়া হবে। সুতরাং নবীজির জন্য জান দেওয়া ফরজ যেখানে, সেখানে কয় যে অপচয় হয়ে যাবে, কি কোন আপনারা? এরা আসলেই ইসলামের লেভেলধারী, এরা হলো আল্লাহর নবীর দুশ্মন, এরা বেঈমান। এটা মুখস্থ করে রাখবেন। এই ধর্মের লেভেলধারী দেখে চিনে রাখবেন। কাফের মুশরিক বেদিন বদ্দিন দ্বারা ইসলামের যত ক্ষতি হচ্ছে না, তার সাথে বেশি ক্ষতি হচ্ছে এই লেভেলধারী এজিদ বাহিনীর জন্য। এজিদ বাহিনী ইসলামের দাবি করবে, কিন্তু এজিদ বাহিনী ইসলাম কথা বলে না কেন? হাকিকতে ইসলাম মানবে না। একদিন ফোরাতের পাশে কারবালার ময়দানে ডান পাশে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার 70-72 জন সাথী সঙ্গীকে নিয়ে, মেহেরা ছাড়া সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি নামাজের জামাতে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। একই পার্শ্বে বাম পার্শ্বে এজিদ বাহিনী হুসাইনের সাথে নামাজ আদায় করে নাই। বাম পার্শ্বে এজিদ বাহিনী তার বাহিনীকে নিয়ে এজিদ মতান্তরে অন্য কেউ জিয়াদ ইমামতি করে নামাজ আদায় করেছে। দুই নামাজের গতি একই রকম নয়। আজকের বাতিল ফেরকার নামাজ আর আল্লাহর ওলিদের নামাজের গতি একই রকম নয়। গতি এক নয়, গতি দুইটা, ঠিক না বলেন? হুসাইন বাহিনী নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ইসলাম মানবে, ঈমান আনবে,
কোরআন পড়াবে, কোরআন পড়বে, সব কিছু আমার আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। আর এজিদ বাহিনী নামাজ রোজা হজ যাকাত কোরআন নিয়ে ঘুরবে, কোরআন মাথায় নিয়ে ঘুরবে, সারাদিন কোরআন সাথে রাখবে, আর বলবে নবী আমাদের মতো মাটি মানুষ, বড় ভাইয়ের মতো। এই এদের ইসলাম হচ্ছে প্যাড বাঁচানো, দল বাঁচানো, দুনিয়ার স্বার্থে ডুপ্লিকেট ইসলাম, ইমান হারা ইসলাম। চাকরি ছাড়া ডিউটি, কি বলেন আপনারা? কি ছাড়া ডিউটি? চাকরি না থাকলে ডিউটির দাম আছে? এই জোরে বলুন। চাকরি নাই, আপনি যাবেন 24 ঘন্টা ওখানে ঘুটুর ঘুটুর করেন, পুরা কর্মকর্তা কর্মচারী বারবার আপনাকে লজ্জা দিবে, এই তোর চাকরি নাই এখানে আসিস কেন? সে কি বলবে না? তোর চাকরি নাই, তোর ডিউটি নাই, তুই বেতন পাবি না, তুই অযথা এখানে কি করে আসিস? বিরক্ত হবে না? এই বাতিল 72 ফেরকা যখন নামাজে দাঁড়িয়ে যায়, রহমতের ফেরেশতার বিরক্ত হয়। রহমতের ফেরেশতা বলে, এ নবীর দুশমন বেঈমান, তোর তো ইমানই নাই, তুই নামাজ কি করবি? এ নবীর দুশমন বেঈমান, তোর তো ইমানই নাই, হজ কি করবি? যাকাত কি করবি? তোর তো ডিউটি নাই, তোর চাকরি নাই ইমানের, তোর ডিউটির দাম কোথায়? ইমান আন, আমার নবীর প্রতি প্রেম দেখা, ভালোবাসা দেখা। নবী প্রেমের নাম ইমান। ইমান নাই, তোর নামাজ রোজা হজ যাকাত সব হবে আকর্ষণীয় এবং 10 থেকে 700 গুণ। ইমান আন, তোর চাকরি নেই, চাকরি নাই, চাকরি আছে, 2 দিন ছুটি খাইলেও বেতন আছে, ঠিক না? আম্মা জানেরা ছুটি খায় না প্রতি মাসে 7 দিন? এর কথা কয় নাকি? নামাজ পড়ে প্রতি মাসে 7 দিন আম্মারা বেতন খায়, নামাজ পড়ে না, তাও নামাজের সওয়াব পায়। কারণ কি আছে? ইমান আছে। কলা কি আছে? কি আছে? ইমান আছে, যার কারণে ছুটি খাচ্ছে, বেতন ঠিকই আছে। যে মনীষীগুলা কন যে মহিলার নামাজ আর পুরুষের নামাজ একরকম, তাই তো মহিলারাও 7 দিন ছুটি খায়, তো 7 দিন ছুটি খা, প্রতি সপ্তাহে 7 দিন ছুটি লে আল্লাহর কাছে, আল্লাহ ছুটি দেন, মহিলা নামাজ পুরুষ নামাজ তো এক সমান, তা আমাদের আবার ছুটি খাবো না কেন? ওরা ছুটি খায়, কি বলেন? কথা বলেন কেন? মহিলারা পেটে বাচ্চা ধরে সারা জীবন, তোমরা একটু ধরো, আল্লাহ সারা জীবন মহিলাই বাচ্চা ধরবে, মহিলা পুরুষ তো এক সমান, তো কাজে আমাদের একটু বাচ্চা দেন, আমরা পেটে বহন করে নিয়ে বেড়াই। কি বলেন না কেন? কথা বলেন না কেন? আরে বাতিল 72, সারা জগৎ উটপালট হয়ে যাবে, নারী আর পুরুষ কোনোদিন এক হবে না। নারী পুরুষকে আল্লাহ কুদরত দিয়ে আলাদাভাবে সৃষ্টি করেছেন, এই জন্য নারীর নামাজ আর পুরুষের নামাজ একরকম। পুরুষের জামাতে যাওয়া নামাজ সুন্নতে মুআক্কাদা, আর নারীর জামাতে যাওয়া পরিষ্কার সাহাবায়ে কেরাম ইজমা অস্বীকার করা কুফরি। কথা কি বুঝতে পেরেছেন? যাক, আমি বাড়াতে চাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এজিদ বাহিনী নামাজ পড়বে, আমরাও নামাজ পড়বো, নামাজ দুটো একরকম? এজিদ বাহিনী নামাজ পড়ে গিয়ে হোসেন বাহিনীকে শহীদ করতেছে, আর হোসেন ভাই নামাজ পড়ে আমার নবীর জন্য জান দিয়ে শহীদ হচ্ছেন। এখান থেকে সম্মানিত এসবি, ডিবিএনএসআই, যে ফার্ম ইন্টেলিজেন্স, পুলিশ, গোয়েন্দা সংস্থার ভাইরা, সমস্ত ভাইদের অনুরোধ করছি, দেশ বিদেশ থেকে সকল প্রকার, ভারতের র, আমেরিকান সিআইএ, সকল গোয়েন্দা সংস্থাকে বলছি, আপনারা খেয়াল করুন, এজিদি ইসলাম আর হোসেন ইসলামের মধ্যে পার্থক্য করুন। এজিদি ইসলামই হচ্ছে ওলিয়া উলিয়ার দুশ্মন, মিলাদের দুশ্মন, কিয়ামের দুশ্মন, নবীকে আমাদের মতো বলনিওয়ালা, বড় ভাইয়ের মতো বলনিওয়ালা, মাটির মানুষ বলনিওয়ালা, হাব্বা জুব্বা পরে ঘুরবে, কিন্তু নবীর দুশ্মনী করবে। এজিদ বাহিনী হোসেন বাহিনীকে শহীদ করতে প্রস্তুত, আর হোসেন বাহিনী আল্লাহর নবী আল্লাহর জন্য শহীদ হতে প্রস্তুত। তারা কাউকে মারে না। যুগ যুগান্তরের প্রশ্নে ওলিয়া উলিয়াগণ কখনো জঙ্গি নয়, জঙ্গিরা কখনো ওলি নয়। জঙ্গি সন্ত্রাসীরা সারা জীবন ওলিয়া উলিয়ার দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন। ইসলামের মধ্যে এই শতধা বিভক্ত করেছিল ইবলিস শয়তান। আমরা কি বিভক্ত হতে চাই? আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, তোমরা বাতিল ফেরকা হয়ে জন্ম নাওনি, বাতিল ফেরকা হয়ে তোমার জন্ম হয়নি, তুমি যদি কাফেরের সন্তান হও, তবু আমার আল্লাহ বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান জন্ম নেয় আমার সত্যিকারের ইসলামের উপরে। সুতরাং জন্ম নিয়েছো আল্লাহর সন্তুষ্টির বিধানের উপরে। সুতরাং এখন তুমি অর্থের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে বিবেককে চাপ দিয়ে শয়তানি পথে না গিয়ে এসো
আমরা সত্যিকারে আল্লাহ এবং নবী প্রেমে ইসলাম মানি, মানার মতো মানি, হাকিকতে দাওয়াত দেই, হাকিকতে জিহাদ করি, হাকিকতে বায়াত হই। জঙ্গি সন্ত্রাসীপনা নয়, মানুষ খুন নয়, জুলুম নয়। ওলি আউলিয়াগণ জুলুম করেন না, যেমন নবীগণ জুলুম করেননি। নবী রাসূল আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, কার ওপর জুলুম করেননি, তারা সত্য বুঝিয়ে দিয়েছেন। যারা মেনেছিলেন তারা সফল কাম হয়েছেন, যারা মানেন নাই তারা বিফল হয়েছেন। আর যারা অত্যাচার করতে চেয়েছিল, বাধা দিতে চেয়েছিল, তারা দুনিয়াতে এবং আখিরাতে ধ্বংস হয়ে গেছে। ওই নবী রাসূল আলাইহিস সালামদের সেই ইসলাম, জুলুম মুক্ত, আপোষহীন, অসত্যের সাথে আপোষহীন, জুলুম মুক্ত, সেই ইসলামই উপহার দিয়ে থাকেন হাকিকতে আল্লাহর ওলিগণ। ওলিয়া উলিয়াগণ ডুপ্লিকেট ইসলাম দেন না। সেই নবীর উপর দরুদ সালাম পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর দরুদ পড়লে আল্লাহ কি করেন, রহমত নাজিল করেন। আপনারা বুঝতে পারবেন যে কথা আমি বলতেছিলাম। এই যে আল্লাহর নবীর জন্য অর্থ ব্যয় করলে কি হয়, এই বাতিল 72 ফেরকা কি কয়, অপচয় হয়, গুনাহ হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। অপচয় করার অর্থটা নিয়ে কি বলে জানেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখানাস শায়াতিন। মুবাজ্জির যারা, তারা অপচয়কারী যারা, তারা শয়তানের ভাই। সুতরাং শয়তানের ভাই শয়তান, কি কথা বোঝেন? শয়তানের ভাই শয়তান। এটা যদি একটু অল্টারনেট করা হয়, তোমরা দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পেট বাঁচানোর স্বার্থে তোমরা যত ইসলামের দাবি করো, হরতাল, লং মার্চ, মানুষ খুন, এটা সেটা, উল্টা পাল্টা কোরআন সুন্নাহর বিরোধী কাজ, তোমাদের তার উপরেই অপচয়ের বিধান বর্তাবে। আমার নবী প্রেমে জীবন দেওয়া ফরজ, সেখানে অর্থ দিলে কেমন মর্যাদা লাভ হয় আমি এখনই বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। আমার নবীর জন্য অর্থ ব্যয় করলে একের বিনিময়ে মিনিমাম 700 ঊর্ধ্বে আমার আল্লাহ পাক বেহিসাবি মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমাদের উপর বর্তাবে, কারণ আমরা নবী প্রেমে কাজ করছি। ঈদে মিলাদুন নবীর গেট সাজানো হয়, এক একজন মন্ত্রী আসে, মন্ত্রী এমনও নাস্তিক মন্ত্রী তো হতে পারে, তার জন্য হাজার হাজার গেট, কোনো অপচয় নাই। এই বাতিল 72 ফেরকার মুখে তালা, চোরের বাচ্চা চোর। কিন্তু নবীজির বিপক্ষে বললে তো বলার কেউ নাই। এক ডক্টর আশরাফ সিদ্দিকী রিস্ক নিছে, না করে চিন্তা জানের, না করে চিন্তা অর্থের, না করে চিন্তা কারো বাহবা পাওয়ার, না করে চিন্তা কারো কাছ থেকে কিছু পাওয়ার, অথবা বেইজ্জত হওয়ার ভয়, কোনো কিছু চিন্তা করে না। জায়গায় ডক্টর আশরাফ সিদ্দিকী একজন আছে, ওই টুকুর টুকুর করে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বলে, আর বাদ বাকিগুলো তো মুখে তালা দিছে, ইবলিসের দাদা, বোবা শয়তান। তো বলার তো কেউ নাই। নবীর বিরুদ্ধে বলো বাতিল 72, দেখা হবে আমার মালিকের কাছে। এই কেতাবটা দেখুন, আরবি ভ্যালিয়াম। এই কেতাবটা মিশরের কায়রো থেকে আমরা সংগ্রহ করেছি। কায়রোতে এই কেতাবটা ছাপানো হয়েছে। এই কেতাবটা ব্যাপারে বগুড়ার এক খারেজি ব্যাটারি, যার নাম রাজু মারোয়ারি বলি আমি একে, এই যখন হেফাজতে ইসলাম হলো তখন তার স্বভাব সেইটারই দাবি করে। যখন ওই যে কিবা মানে বাতিল কমিটি, কিবা কমিটি, মানে সব কমিটির সভাপতি সেইটারই একটা। আরেকটা হলো জামিল মাদ্রাসার অহক অজাত, যেটা আল্লাহ ফাঁক কয়, আল্লাহ পাকও বলা আল্লাহ ফাঁক, মানে আর বাংলা ভাষা সঠিকভাবে বলতে পারে না। নবীজির বিরুদ্ধে মিথ্যা কথা লেখে, মিথ্যা কথা বলে। আমার নবীর বিরুদ্ধে আমার বাবা বললেও তার সাথে আপোষ নাই। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে দৈনিক কর্তোয়াতে ছবির পোস্ট দিছে এই মারোয়ারি, রাজু মারোয়ারি ছবি পোস্ট দিছে, উপর নিচে লেখা আছে জন্ম জয়ন্তী অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমার নবীজির জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করা হলো বেদাত আর শিরক, ওদের ভাষা। কথা বুঝতে পেরেছেন? এই রাজু মারোয়ারি নাকি এক জায়গায় বলছে, আমি মুখস্থ বলছিলাম তো, যে আন-নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাব খুলুন, আপনারা 7 পৃষ্ঠায় পেয়ে যাবেন হাদিসগুলো। কিন্তু এই মারোয়ারি নাকি সাধারণ মানুষের কাছে প্রকাশ্য মাঠে মাহফিলে বলছে যে আন-নি'মাতুল কুবরা আলাম বলে কোনো কেতাবই নাই, কোনো কেতাবই নাই, ছাপানো হয়নি, এরকম কোনো কেতাব নাই। এটা ভাও কথা। এই যে আমি আন-নি'মাতুল কুবরা আলাল আলাম আরবি ভলিউম, আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে এরা ধর্মের লেবেলধারী, আল্লাহ এবং নবী এবং হাদিস অস্বীকারী বেঈমান। আর নি'মাতুল কুবরা আলাল আলাম আমি বের করেছি। দেখুন, আপনারা তো বলেন যে অর্থ ব্যয় করলে, নবীর জন্য অর্থ ব্যয় করলে, মিলাদ মাহফিল, মিলাদ কিয়াম বা ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ ব্যয় করলে অপচয় হয়, সে শয়তানের ভাই হয়ে যায়। নাউযু বিল্লাহ বলেন না, নাউযু বিল্লাহি মিন যালিকাল কাযযাব ওয়াশ শাইতানির রাজীম। আমি আপনাদের এখানে বলে দিচ্ছি 7 পৃষ্ঠা আর নি'মাতুল কুবরা আলাল আলাম দেখা যাচ্ছে, আরবি ভলিউম দেখা যাচ্ছে।
দয়া বলেন, আবার বাংলা বলছে নবীজির জন্য অর্থ ব্যয় করুন, মালিক সন্তুষ্ট হবেন। আমাদের কিছুই দরকার নেই। আমি আপনাদের কাছে 10 টাকা চাই না। কোন চাইছি 10 টাকা যে ভাই আমাকে একটু 1 লোকমা খাওয়াবেন বাড়িতে নিয়ে যায়, না আপনার বিয়ে বাচ্চার সাথে একটু দেখা করাবেন, দেখা করবার চাইলেও কোনোদিন পাবেন না, কারণ আমরা পরনারীর সাথে দেখা করি না ইচ্ছা করে। আমার আল্লাহ পাকের দয়া, এটা হেসান, আমরা নিজেকে কন্ট্রোল করতে শিখেছি বাল্যকাল থেকে। কন্ট্রোল, ওই মহিলার সাথে বেপর্দা হয় বাকবাকুম ওই ড্যার ব্যাটারি মুন্সির মতো করি না। এরাই তো আমাদের বিরুদ্ধে মিথ্যা অবাদ দেবে, কারণ এরা আমাকে চিনবে কি? সারা জীবন ধরে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, রাহাজারি করেছে, সন্ত্রাসী কার্যকলাপ করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে। এখন 3 চিল্লা দিয়ে এসে আমির সাহেব, ও আমাকে চিনবে কেমনে? 16 বছর লেখাপড়া করে কমে মাস ক্লাস 3 সার্টিফিকেট নেয়, ও আমাকে চিনবে কেমনে? আমাদের 24 নম্বর বিসিএস ক্যাডার আল্লাহ দয়া করে করেছেন। আমাদেরকে আল্লাহ পাক দয়া করে ট্রিপল টাইটেল করেছেন, অনার্স মাস্টার্স করেছেন, পিএইচডি ডিগ্রি নেওয়াইছেন, অল সবই বাংলাদেশে স্ট্যান্ড, 4র্থ স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? সব করে সেও আমার আল্লাহর দয়া, আমরা বুঝতে পারি আমরা কিছুই জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। একজন রিকশাওয়ালাও যদি বেশি তাকওয়াশীল হয়, সে আমার চেয়ে অনেক ঊর্ধ্বে। আমার মালিক দয়া করে হেসান করে শিক্ষা দিয়েছিলেন, দয়া করে তিনি বলাচ্ছেন বলে আমাদের বলা। আমাদের কোনো হিম্মত নেই, কোনো রকমের গৌরব নেই, অহংকার নেই, হিংসা নেই। কাউকে ছোট বা বড় করা নয়, কাউকে তিরস্কার করার জন্য নয়, বরং যা অজানা জিনিসগুলি যেগুলি জানা নেই সেগুলি জানিয়ে দেওয়া হচ্ছে। যেগুলি আপনি জানেন কিন্তু বোঝেন না, উল্টা বোঝেন। মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ হয়ে যাবেন, পাকা পাকা কোষ, উল্টা পাল্টা ফতোয়া দেন। এটাও দাড়ি, এটাও চুল, সবই দাড়ি, সবই মোষ। কি কোন আপনারা? এরকম উল্টা পাল্টা ফতোয়া যারা দেন তাদের খেদমতে বলছি, অজানা জিনিসগুলি জানিয়ে দিচ্ছি, অবুঝা জিনিসগুলি বুঝিয়ে দিচ্ছি। যদি বুঝেছেন 20 বছর 40 বছর আগে আপনাদের কেতাবও লিখে গেছেন, কিন্তু সেগুলি অকাতরে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ভুলে গিয়ে এখন বাতিল পথে চলে গেছেন। আপনার সেই পূর্বের 20-30-40 বছর আগে যখন আপনার আব্বা দাদার সাথে মিলাদের প্যাকেট খেয়া খেয়া বড় হয়েছেন, আজকে আপনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আপনার বাবা দাদার পিছনে ঘুরে ঘুরে আপনি শবে বরাতের প্যাকেট খেয়ে খেয়ে বড় হয়েছেন। ব্যাটারি মুন্সি, আজকে তুমি কয় নম্বর হয়েছ? কোন দলে ঢুকেছ? যে দলে ঢুকলে সঠিক ইসলামকে অস্বীকার করতে হয়, যে দলে ঢুকলে আমার নবীকে আমাদের মতো বলে বেঈমান হতে হয়, মাটির মানুষ বলে বেঈমান হতে হয়, নবীর ঈদে মিলাদুন নবী মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলে বেঈমান হতে হয়, জঙ্গিপনা করতে হয়, সন্ত্রাসীপনা করতে হয়, মানুষ খুন করতে হয়, লং মার্চ, হরতাল, বিভিন্ন রকমের হারাম কাজ, কাফের মুশরিকের তর্জতরিকা করতে হয়। তোমরা কোন দলে ঢুকলে? এখন ছবি করতে হয়, ভিডিও করতে হয়, টিভি করতে হয়, মহিলার সাথে বেপর্দা হতে হয়, আল্লাহর ওলিদের দুশ্মনী করার জন্য মসজিদের মধ্যে সবাই মিলে একসাথে মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ করতে হয়। লাথি মারো ওই 2 নম্বর দলকে, ধর্মের লেবেলধারী বেঈমানরা। আসো আমার নবীর পক্ষে, আসো আমার ইসলামের পক্ষে, আসো আমরা এজিদি বাহিনীর বিপক্ষে, হোসেইন বাহিনীর ইসলামের পক্ষে। কতদিন আর ভুল পথে থাকবা? শুধু বুঝে দেওয়ার জন্য বলা হচ্ছে, জুলুম নেই। আওয়াজটা দিচ্ছে এই জন্য যাতে তোমাদের কলজাটা যেটা ছোট হয়ে গেছে না বড় হয়ে যায়, এই জন্য আওয়াজ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কারোর উপর জুলুম শিখিনি, আমরা কোনোদিন কারোর উপর জুলুম করবো না, জুলুম করে ইসলাম চাপাবো না। ভালো লাগলে নেন, না ভালো লাগলে দেখা হবে ইনশাল্লাহ আমার মালিকের কাছে, সেই দিন ফায়সালা হবে কয় নম্বর ইসলাম মিলেছ। ঠিক না? ঠিক জোরে কোন? আসুন, নবীর পক্ষে অর্থ ব্যয় করলে বলে অপচয় হয়, হ্যাঁ বলবো? আর ঈদে মিলাদুন নবী আসছে নবীর যুগের 600 বছর পর, 604 বছর পরে। ড্যার ব্যাটারি মুন্সি কুমোর বড়ি মাথার টুপিতে থাকে, কি এটার নাম কি? এই মন্দির মার্কা টুপি আকাবিরে দেওবন্দ কার রসম হে, পরিষ্কার তাদের গুলজারে সুন্নতের মধ্যে লেখা আছে আকাবিরে দেওবন্দিদের রসম। এই টুপি এখন এদের সুন্নত হয়ে গেছে। এরে ড্যার ব্যাটারি মুন্সিরা, আকাবির দেওবন্দিরা কি নবী নাকি? তো তাদের টুপি পরিস আর বলিস আমরা সুন্নত মানত পালন করতেছি। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, এই ড্যার ব্যাটারি কুমোর বড়ি আলাদা একটা হাদিস আমার নবীর থেকে দিতে পারবে না। নবী পাস করি এই কুমোর বড়ি মন্দির মার্কা টুপি পড়ছে। তুমি কও যেটা নবীর যুগে সেটাই বেদাত, তো তোমার মাথাতে তো বেদাত বসে আছে বেটা, কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবো না। কোন সাহসে তোমরা নবীর বিরুদ্ধে যাও? তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আসো, সময় আছে। অর্থের স্বার্থ বড় না, সারা জগৎ যদি তোমার হাতে দেওয়া হয়, আমার মালিক যদি বলে আমার থেকে নবীর থেকে দূরে যাচ্ছিস, এখনই আজরাইল পাঠাবো, টুং করে শব্দ উঠবে, জগতে পড়ে থাকবে, তুই জাহান্নামের আগুনে জ্বলবি। এই জন্য মালিকের জন্য ফিরে আসো, আমার আল্লাহর জন্য ফিরে আসো, আমার নবীর জন্য ফিরে আসো। মিথ্যার আশ্রয় নিও না। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, সত্যবাদীর উপর আল্লাহর গয়বী মদদ। মিথ্যা মানুষকে ধ্বংস করে,
সত্য মানুষকে প্রত্যেকটা জায়গায় নাজাত দেয়। 600 বছর পর মিলাদ আসছে। দেখেন কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে মিশকাত শরীফের 505 পৃষ্ঠা একটি বাব এসেছে, বাবু মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সেখানে আসছে আবু বকর সিদ্দিক ওয়া হুয়া আফদালুন নাসি বাদাল আম্বিয়া। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক হচ্ছেন সকল নবীদের পরে সারা জগতের সমস্ত মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ। নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, আর এরা করছে নবী আমাদের মতো, আখিরি রসুল আমাদের মতো। ভাষা বোঝে না, অর্থ বোঝে না, আজগুবি এক জায়গায় লাগায়। আমি বলি তোর বাপের মতো তো অনেক লোক আছে, ও বসিরের বাবা তোর বাপের মতো চেহারা, তে ধরে নে বাড়ির যা, আব্বা আসেন। বাপের মতো হলে যেমন বাপ হয় না, ভাইয়ের মতো হলে যেমন ভাই হয় না, এই মতো আসলেই বুঝবা দুটা আলাদা জিনিস। এই কথাটা বুঝে আসে না? আনা বাসারও মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই মতোটা কাক কয় বোঝো? ওই যে তোমার আব্বার মতো, তার মানে তোমার আব্বা নয়, ওটা বসিরের আব্বা। আর যদি কও তোমার আব্বা, বাড়িতে নিয়ে যাও, আম্মা ঝাঁটা ধরবে, কাক নিয়ে আসতিস রে? কই মা আমার বাপের মতোই তো বাপ। নাউজুবিল্লাহ জোরে বলুন। এরা সেই জাত, নবী আমাদের মতো। নবীর পেশাব পায়খানা পাক, নবীর পেশাব পায়খানা মোবারকের সাথে পৃথিবীর কোনো উম্মতের তুলনা নাই। আর এরা আয়াত বলে বারবার, একই আয়াত। মাহফিল হলেই এই ওহাবি, খরেজি, সুরমুনাই তাবলিগি, ইলিয়াসি তাবলিগি, আর এই কওমি হেফাজতির জাত, যার নিজের নামে এখন লিখছে কওমি টিভি। টিভি বলে কওমি হয়? কে রে, কোন দিন লিখবি কওমি সুদ, কওমি ঘুষ, কওমি জেনা? তোরা কোন কওমি রে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল কাফিরিন, কওমাল ফাসিকিন, কওমে লুত, কওমে হুদ, কওমে আদ। কথা বলেন না কেন? তোরা সেই অভিশপ্ত জাত। না হলে তোমরা কওমি টিভি লাগালে কেমনে? তোমাদের কেতাবে তোমরা লিখে লিখে দেখে দেখেছো, যারা টিভি করে, টিভি দেখে, তাদের পিছে নামাজ মাকরুহে তাহরিমি ফতোয়া দিয়ে রেখেছো আজ 20-30 বছর আগে। আর আজ 20-30 বছরের পরে তোমার নিজের ফতোয়া ভুলে গিয়ে তোমরা কওমি টিভি লাগাই ফেললে। তাহলে তোমরা নিজেরা এটাকে হালাল মনে করেছো না হারাম মনে করেছো? হারামকে হালাল মনে করে তো তোমাদেরই ফতোয়া আছে, সে কাফের হয়। আর হারামকে হালাল মনে করলে কাফের হয়। আর হারামকে হালাল মনে না করে দিয়ে এমনি হারাম মনে করেই করে, তবু সে ফাসেক হয়। ফাসেককে মানা হারাম, ফাসেক পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের কথা শোনা হারাম, ফাসেকের কেতাব পড়া হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম। তোমাদের কেতাবে ফতোয়া দিয়ে রেখেছো। আজকে তোমরাই লাগালে কওমি টিভি। এসো ওপেন ফিল্ডে, দেখা হবে তোমাদের সাথে। কয় নম্বর মুসলমান? কয় নম্বর মুসলমান তোমরা? আমি দেখতে চাই। টিভির মধ্যে 22 নম্বর মুন্সি তুমি নিজের ফতোয়া দিচ্ছ, আর তোমার চেহারা পরনারীর কাছে তুলে ধরতেছ। আমাদের ওয়াজ সারা পৃথিবী যাচ্ছে না? মহিলা চেহারা দেখতেছে। চেহারা দেখা, পরপুরুষকে দেখা মহিলাদের জন্য হালাল না হারাম? কোরআন শরীফে আয়াত কোথায় ভুলে গেলে এটার ব্যাটারি মুন্সিরা? আর কতদিন ভুলে যাবে ইসলামকে? কতদিন ভুলে যাবে কোরআনকে? কোরআন শরীফ সামনে নিয়ে তোমরা কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। কোরআন সামনে নিয়ে বলতেছ, আল্লাহর কোরআন সামনে নিয়ে তোমাদের নিজের চেহারা স্যাটেলাইট দিয়ে মহিলার কাছে তুলে ধরতেছ। আর আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, সূরাতুন নূর 31 নম্বর আয়াত শরীফ। আল্লাহ স্পষ্ট ভাষা দিয়েছেন, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। এতে কাতার মতো কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আর যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করলে তো কোরআন শরীফ সূরা আহজাবের 36, সূরা নিসার 5 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সে ব্যক্তি কাফের হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ বললেন, মুমিনা মহিলা পরপুরুষের দিকে যদি চেহারাটা চলে যায়, চোখটা তোমার চলে যায়, যেতে পারে, যাওয়া নাজায়েজ নয়, যেতেই তো পারে। কিন্তু যেই মাত্র যাবে, সঙ্গে সঙ্গে হাইটা লো দিয়ে দাও, লংটা ডিফার দিয়ে দাও। ওই যে ভাই গাইড নিয়ে আসলো, লং ডিফার, লংটা ডিফার দিয়ে দাও, অবনত করে ফেলো। আল্লাহ বলেন ফরজ ইবাদতের সওয়াব আমি দিয়ে দিব। পুরুষ পরনারীকে, পরনারী পুরুষ বারবার দেখতে মন চাচ্ছে, তারপরও দেখলো না।
আমার আল্লাহ বলেন জিহাদের সওয়াব আমি আল্লাহ দান করব। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, দুনিয়ার মানুষেরা আল্লাহর হাবিবের বুখারী শরীফের হাদিসে আসছে, আমার সাহাবীরা এতক্ষণ আমরা তাবুকের যুদ্ধ, এতক্ষণ আমরা বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ করে আসলাম, জিহাদে আসগর থেকে আসলাম, কি জিহাদে আসগর থেকে আসলাম, চলুন আমরা যাই জিহাদে আকবরের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দান থেকে ফিরে আসলাম, আবার কোনটা বড় জিহাদ? হুজুর বলেন তোমার মন চায় খারাপ করতে, মন চায় ভালো ছাড়তে, মনের উপরে বাহাদুরি করে ভালোটার মধ্যে ডুবে যাবা আর মন্দটাকে ছেড়ে দেবা, অন্যায়টাকে ছেড়ে দিবা। এটা জিহাদের ময়দানে মানুষ কতল করার চাইতেও বড় জিহাদ। আর মানুষকে কতল করা হাতের তলোয়ার দিয়ে সহজ, কিন্তু তোমার বিবেকের তলোয়ার দিয়ে তোমার মনচাহি অন্যায় অপরাধের সাথে যুদ্ধ করা সহজ নয়। আল্লাহু আকবার বলুন। কতল করতে হবে নিজের অন্যায় অপরাধ জগতের চিন্তা চেতনাকে, আর জাগ্রত করতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির চিন্তা চেতনাকে। মন খারাপ হচ্ছে আপনাদের? আমরা কোথায় যাচ্ছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মানুষটি তোমরা মিলাদুন নবীর দুশমনী করো, সিরাতুন নবী নামে নকল চিন্তা নিয়ে আসো, সিরাতুন নবীর দলিল কোন নবীর থেকে নাই, সাহাবীর থেকে নাই, কথা বলে না কেন, কোনো কিছুর থেকে নাই। কিন্তু সিদ্দিক আকবর বলেন মান আনফাকা, মান মানে যে বা যারা, আনফাকা মানে ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, সময় ব্যয় করবে, এক কথায় শ্রম ব্যয় করবে। আল্লাহর নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী, মাউলিদিন নবী, সুবহানাল্লাহ বলবেন না? সিরাতিন নবী নয়, মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির পবিত্র মিলাদের মাহফিলে, কিয়ামের মাহফিলে, ঈদ মিলাদুন নবীর মাহফিলে যারা অর্থ ব্যয় করে, শ্রম ব্যয় করে, সময় ব্যয় করে, আমি সিদ্দিক আকবর ঘোষণা দিলাম। সিদ্দিক আকবর বলেন আমার নবী ঘোষণা দিয়েছেন, সিদ্দিক আকবর ওহুয়া রফিকি ফিদ দুনিয়া, রফিকি ফিল হিজরা, রফিকি ফিল কবর, রফিকি ফিল জান্নাহ। আমার সিদ্দিক আকবর আমার দুনিয়ার সাথী, আমার হিজরতের সাথী, আমার কবরের সাথী। আমার সিদ্দিক আকবর আমার জান্নাতের সাথী। সেই সিদ্দিক আকবর বলেন যারা মিলাদ মাহফিল করবে, এ উম্মতেরা, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাও দুইটা কাজ করো। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতগুলিকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? কি আঁকড়ে ধরো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসলো, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত পালন করার চেষ্টা করো। তুমি যে দল করছো দলটা করবে সুন্নত পালন করার জন্য, তুমি যে মত করছো মতটাকে পালন করবে সুন্নত পালন করার জন্য, নবীকে ভালোবাসার জন্য। যা করবে তা আমার নবীর জন্য করবা, নবীর জন্য করলে হয়ে যায় আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, কেন আমার নবী তো বলতে পারতেন মান আহাব্বা কুরআন, মান আহাব্বা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে, সে জান্নাতে আমার সাথে থাকবে, তা তো নবী বললেন না। নবী বললেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে।
বুঝায় দিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুন্নত মানে কোরআন, আমার সুন্নত মানে হাদিস, আমার সুন্নত মানা মানে আল্লাহ মানা, আমার সুন্নাহর সিস্টেম মানা মানে আল্লাহর ইসলাম মানা, আমার সুন্নাহকে ভালোবাসা মানে রে আল্লাহ এবং নবীকে ভালোবাসা দেওয়া। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, নবীজির আশিক যারা, নবীজির আশিক যারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার কাছে নবী নবী, সুবহানাল্লাহ বলে, আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মুখে নবী নবী, কোরআন পাকে নবী নবী, হাদিস পাকে নবী নবী, আল্লাহর কাছে নবী নবী, জান্নাতের ভিতর নবী নবী, কবরের মাঝে নবী নবী, হাসরের মাঝে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি মোরা, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলি বালি, বলেন মদিনার ধুলি বালি, রওজা পাকের ধুলি বালি, আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহু আকবার। My Allah Rabbul Alamin is speaking of believers of this world, or Muslim children of Muslims of this world. It's my open challenge at Quran. My Allah speaking, who loves my great Rasul, who obey my Rasul Pak sallallahu alaihi wasallam, as well as or like he loves me, obey me. It's speaking of for Allah Pak. My Allah speaking, he is an exceptional pious man and highest educated from Allah. My Allah subhanahu wa ta'ala is speaking, who loves my great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like he loves me, and I shall must love him by my mercy and my forgiveness and my Jannatul Firdaus. It's speaking of for Allah Pak. Ayat Sharif number 31, Suratul Al Imran, at the part of 3, surah number 3 in Quran Sharif Madaniya. Qul in kuntum tuhibbunallah fattabi'uni yuhibbukumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim। কোরআন শরীফের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াত নাই, হাদিস নাই। আয়াত শরীফ নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, আমার নবীজিকে আমি বলতে আদেশ করলাম, বন্ধুগণ, ওরা কি আমার ভালোবাসার দাবি করে? ওরা কি আমাকে ভালোবাসতে চায়? ওরা কি আমার ভালোবাসা পেতে চায়? তাহলে আপনি বলে দেন, ওরা যেন আপনাকে ভালোবেসে আপনার সুন্নাত মেনে নেয়। আপনার সুন্নাত যদি মেনে নেয়, আপনার আদর্শ যদি মেনে নেয়, তাহলে বোঝা যাবে ওরা আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসা, কারণ আমার নবীকে তো আমি আল্লাহ পাঠিয়েছি। আমার নবীকে যে ভালোবাসলো বন্ধু,
সারা জগৎবাসীর কাফের মুশরিক, এটা কোনো মুসলমানের জন্য নির্দিষ্ট নয়, নট অনলি ফর বিলিভার্স, এটা ইউনিভার্স, সারা জগৎবাসীর জন্য। আমার আল্লাহ বলেন যে কেউ হোক, কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সারা দুনিয়ার নাস্তিক হোক, মুসলিম হোক, যে কেউ হোক, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, যে কেউ হোক না কেন, বন্ধু আপনার ভালোবাসা যদি ওরা প্রমাণ করতে পারে আমি আল্লাহ ভালোবাসবো, তার জীবনের গুনাহ খাতা পঞ্জীভূত নগদে মাফ করে দিচ্ছি। কিয়ামত পর্যন্ত যত গুনাহ অজাতভাবে হয়ে যাবে আমি আল্লাহ নবী প্রেমে মাফ করতেই থাকবো। ইয়াগফির লাকুম, কষ্ট পাচ্ছেন আপনারা? ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা কে দিবেন? আল্লাহ ভালোবাসবেন নবীর প্রেমিককে। কেন? আল্লাহ তো বলতে পারেন তোমরা কোরআন যদি ভালোবাসো, হাদিস যদি ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসো, আছে কোরআনে কোথাও? আল্লাহ বলেন নবী ভালোবেসে মেনে নাও, আমি আল্লাহ ভালোবাসবো। ভালোবাসতেছি, কথা বলেন না, বাঁচতেছি। আপনারা তো মুফতির আব্বা হয়ে গেছেন, তা বলেন, কথা বলেন না কেন? ভালোবাসতেছি, বাঁচতেই থাকবো। কতদিন পর? আজকে বাঁচছি, কাল নাই। হ্যাঁ, আজ বাকি কাল নগদ, আজকে আছে কাল নাই। কি কর? আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত শুধু নয়, জান্নাতে ঢুকান পর্যন্ত আমার নবীকে ভালোবাসতেই থাকবো। আমার নবীর প্রেমিক যে, নবীর ভালোবাসার আওতায় যে আসবে তাকে আমি ভালোবাসতেই থাকবো। ভালোবাসার পরিধিটা কি? মানুষ তো গুনার ভয়ে পাগল হয়ে যায়, গুনাহ করেছে, হয়রান হয়ে গেছে গুনাহ এখন নতুন করে করবেন না, কি কোন ঠিক না? কিন্তু গুনাহ হয়ে গেল, ভয়ে হয়রান পেরেশান। আমার আল্লাহ বলেন গুনাহ হয়ে গেলে মানুষ ভয় পায়, কারণ গুনাহ যখন বেশি হয়, অপরাধ যখন বেশি হয়, তখন আল্লাহর রহমতের ছায়া থেকে সে দূরে সরে যায়। কি বলেন? রহমতের ছায়া কি হয়? দূরে সরে যায়। আযাব গজবের মধ্যে যে কোনো মুহূর্তে পতিত হতে পারে। লোভে পাপ, আর পাপে মৃত্যু হয়ে যায়। আমার আল্লাহ বলেন আমার নবীর সাথে প্রেম কর, ভালোবাসা কর, নবীর সুন্নত মান, আমার নবীর জন্য নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, ভালো কাজ কর, যত আমল জিহাদ কর, যত দাওয়াত দে, যা কিছু কর, নবীর জন্য যদি করিস তোর দ্বারা দেশ জাতি ইসলামের ক্ষতি হবে না। আমার নবী প্রেম যদি ইসলামের জন্য করিস তোর দ্বারা দেশ জাতি উপকার পাবে, কারণ আমার নবীজি কারো উপকার ছাড়া ক্ষতির চিন্তা কখনো করেন না। কিভাবে আল্লাহ কন্ট্রোল করলেন? কিভাবে আল্লাহ কন্ট্রোল করলেন মানুষকে? নবীর প্রেমে যদি কিছু নামাজ হয়, ও নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর প্রেমে যদি জিহাদ হয়, ও জিহাদ পেট ভরি ভোজনের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, মানুষ খুনের জন্য নয়, ওই জিহাদ হবে আল্লাহ গয়বী মদতপূর্ণ। কি বুঝাই দিলেন আমার আল্লাহ? এ দুনিয়ার মানুষেরা, আমার নবীকে অর্ডার করলাম, বন্ধু বলে দেন আপনাকে যা ভালোবাসবে আমি ভালোবাসবো, আর আমার ভালোবাসার পরিধি ব্যাসার্ধ, আমার ভালোবাসার পরিসীমা কত দূর ব্যাপৃত দুনিয়ার মানুষ চিন্তা করতে পারবে না। তারপরেও আমি বলে দিচ্ছি বন্ধু, ওয়াগফির লাকুম, ওদের জীবনে যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহ আমি নগদে নবী প্রেমের জন্য মাফ করে দিচ্ছি। কিন্তু আয়াত তো শেষ হলো না। হাল ও মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার, কি বুঝতেছেন নাকি? ইন দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটার মধ্যে দুইটা কাজ আছে, প্রেজেন্ট এন্ড ফিউচার। বর্তমানে দিচ্ছি ক্ষমা করে, মৃত্যু পর্যন্ত যদি অযাচিত ভাবে কোনো গুনাহ হয় ক্ষমা করতেই থাকবো। কি কথা দেখছেন? নবী প্রেম বোঝেন? নবী প্রেম মানে শুধু মিলাদ নয়। মিলাদ কিয়ামের দুশ্মনী করলে নবী প্রেম থাকে না, কারণ মিলাদ কিয়াম করেন আর না করেন, দুশ্মনী করলে, জায়েজকে না জায়েজ বললে তার ঈমান কেটে যাবে।
নবী প্রেমের নাম হলো নবীর ভালোবাসা। আর ভালোবাসা মানে দুনিয়ার একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন, সাধারণ মানুষকে। ভালোবাসার সিম্পটম মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে আপনি ভালোবাসেন, কথার কথা কি বোঝেন নাকি? আপনার ভালোবাসা রাষ্ট্রপতির দরকার কি? কি হবে? রাষ্ট্রপতির 2 ঠ্যাং বেড়ে যাবে, 4 ঠ্যাং হয়ে যাবে? হ্যাঁ, চোখ বড় হয়ে যাবে, বড় বড়। বাপরে, বহুত লোক ভালোবাসে চোখ বড় হয়ে যাক, ছোট ছিল বড় হয়ে যাবে, বড় সারা দুনিয়া দেখবে, এরকম নাকি? তা আপনার ভালোবাসা রাষ্ট্রপতি কি? আমার নবী ভালোবাসা দিয়ে মনে করেন না নবীর কিবা করে দিচ্ছেন। আমার আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার কেউ যদি কাউকে বড় মানুষকে ভালোবাসে, রাষ্ট্রপতিকে আপনি ভালোবাসেন বা দুনিয়ার বড় নেতাকে ভালোবাসেন, এই ভালোবাসা যদি প্রমাণ হয়ে যায় রাষ্ট্রপতির কাছে, প্রমাণ হয়ে যায় বড় নেতার কাছে, তাহলে আপনার বীজের দরকার, চিন্তা নাই, দিয়ে দিবে। আপনার কালভার্টের দরকার, চিন্তা নাই, দিয়ে দেবে। আপনার বাড়িতে বিল্ডিং এর দরকার, আরে বাবা আমার বল্টু মিয়া আমার খুব ভালোবাসে, দাও আর বাড়িতে বিল্ডিং করে। কথা বলেন না কেন? এ মুসলমান, আমার আল্লাহ বুঝাইলেন আমার নবী প্রেম কাকে বলে। নবীকে ভালোবেসে তোরা কিছু দিতে পারবি না, কারণ আমি নিজেই তাকে দোজাহানের বাদশাহ বানিয়ে দিয়েছি। কত ভালোবাসা দে। আল্লাহ বলেন আমার নবী আমার দেওয়া সম্পদ থেকে তোমাদেরকে যখন বন্টন করবেন, তখন তোমরা হয়ে যাবে গয়বী মদত পূর্ণ জান্নাতি মানুষ। বন্টনের দায়িত্ব কাকে দিয়েছে? আল্লাহ না? এটাও ভুল। বুখারীর হাদিস, ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি। আমার মালিক আমাকে দেন, মালিক করে দেন, আর আমি মানুষকে বন্টন করে দেই। নবীজিকে ভালোবাসলে নবীর উপকার নয়, উপকার কার? বড় কাউকে ভালোবাসছেন, তার দরকার নেই আপনার ভালোবাসা, কিন্তু আপনার মনের তো ভালোবাসা আছে। মনে যদি ভালোবাসা থাকে, তাহলে ওই ভালোবাসার কারণে যে কোনো কাজ সময় দোয়া করলেই দোয়ার মধ্যে আসবে, আল্লাহ আমি ওই লোকটা খুব ভালোবাসি, আল্লাহ ওনার আপনি দয়া করে রহমত নাজিল করেন। বলবেন না ভাই? আল্লাহ ওনার উপর রহমত নাজিল, এই কথা বলবেন তো নাকি? আল্লাহ ওনাকে আপনি আপনার কাছে কবুল করেন, রহমত নাজিল করেন, এরকম দোয়া করবেন তো? তা আমার নবীজিকে যদি আপনি ভালোবাসেন, তাহলে দরুদ আর সালামি হচ্ছে নবীর উপর রহমত নাজিলের দোয়া। এই জন্য দরুদ আর সালামের যে দুশ্মন, সেটা আমার নবীর দুশ্মন। দোয়াটাই তো নবীর জন্য। কি দিবেন নবীকে আপনি? কি দিবেন আপনি? এই দরুদ আর সালামি আমার নবীর প্রাপ্য, আর বাদ বাকি সব আপনার। আর দরুদ আর সালাম যখন দিয়েছেন, সেটা আমার নবী নিয়ে বসে থাকবেন না, সেটা আপনার দিকে এক একটা দরুদের বিনিময়ে 70 গুণ বাড়ায় আপনার দিকে ব্যাক করে দিবেন, ফিরিয়ে দিবেন। একবার দরুদের বিনিময়ে আমার নবী বলেছেন 70 বার রহমত নাজিল হয়। রহমাতুল আলামিন দুনিয়ার অন্য নবী নয়, রহমাতুল আলামিন কোরআন নয়, রহমাতুল আলামিন হাদিস নয়, রহমাতুল আলামিন আমার আল্লাহ পাক আমার নবীজিকে বানাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম 107 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিন, বন্ধু আপনাকে শুধু বিশ্বের নবী বানাইনি, শুধু এই বিশ্ব ওয়ার্ল্ডটা পৃথিবীর জন্য রহমত বানাইনি, আপনাকে শুধু আসমাই রহমত বানাইনি, রহমাতুল আলামিন যত জগতের জন্য আমি রব, প্রতিপালক, সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যত দূর পর্যন্ত সৃষ্টি করেছি, রব হিসেবে দায়িত্ব পালন করছি, পুরা জগৎ সমূহের জন্য আপনি রহমত। এই জন্য যারা বলেন তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তাদের খেদমতে বলছি, আপনি কি নবী বিশ্বের জন্য রাখছেন? আমার নবী বোধহয় আখেরাতের নবী নয় না, কবরের নয়, হাসরের নয়, জান্নাতের নয়, পুলসিরাতের নয়, মিজানের নয়, সপ্তম আসমানের নয়, সিদরাতুল মুনতাহার নয়, আর সাজিবের নয়, সবই তো আমার আল্লাহর জগৎ সমূহ। সুতরাং আপনি কেন দুনিয়ার জন্য নির্দিষ্ট করতেছেন? ওয়ার্ল্ড মানে পৃথিবী, ওয়ার্ল্ড মানে বিশ্ব, আর আমার আল্লাহ বলেছেন বিশ্ব সমূহে যত জগৎ সমূহ আছে সবের জন্য আমি আমার নবীকে রহমত বানিয়েছি। এই জন্য বিশ্বের ছোট্ট একটা নেতার সাথে নবীর সাথে তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বনবী মুস্তাফা নয়।
আলেম ওলামারাও বোঝে না। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলছে। কে রহমাতুল আলামিন বললে কি মাথা কামড়ায়? আখেরি রসুল বললে কি মাথা কামড়ায়? নূর নবী বললে কি মাথা কামড়ায়? হায়াতুল নবী বললে কি মাথা কামড়ায়? বিশ্বনবী তোমার মুখে আসে কেন? বিশ্বনবী কেন আছে? বিশ্বনবী ছোট একটা সেক্টর। বিশ্ব হলো আলাম, বিশ্বের আরবি কি? আলাম। আর আমার আল্লাহ বলেছেন আলামিন, জগৎ সমূহের আমার নবী সর্দার। সুবহানাল্লাহ জোরে বলেন। রহমাতুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ, যিকরুল আলামিন কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলামিন মানে বিশ্ব নয়, আলামিন মানে জগৎ সমূহ। এই কথাগুলি বুঝতে অসুবিধা হয়? যাক, আমি বাড়াচ্ছি না। তো আমি বলতেছিলাম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলতে হবে। সামনে ঈদে মিলাদুন নবী আসতেছে। ঈদে মিলাদুন নবী নিয়ে কত ভেজাল, তাই না? কি ভেজাল আছে না? আছে ভেজাল। এই জন্য আমাকে আগা একটু ডোজ দিতে হচ্ছে। এরপর আমি ইউসুফ জুলেখা মারবো। ইউসুফ জুলেখার ওয়াজ তো চলবে সারা বছর। কি কোন আপনারা? ওয়াজের বিষয়টা আজকে আমি এইটুকু বলছি, ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ ব্যয় করলে বলে কি হয়? অপচয় হয়। হ্যাঁ, বাতিল ৭২। আহা, একটা মাত্র ফুল। কয়টা ফুল? ওই ফুলের সামান্যতম রস নাই, ফুলের রসে ততটা মিষ্টি। 10% মিষ্টি হয় ফুলের রস। কয় পার্সেন্ট? তা চিনির মতো মধুর মতো নয়। এই 10% মিষ্টির রস, ফুলের রস ভীমরুল নিল, এর ক্যাপাসিটরের মধ্যে, সার্কিটের মধ্যে, এর সফটওয়্যারের মধ্যে বিষ বানায়া পিছন দিক দিয়া মানুষকে ফুটায় দিয়া মানুষকে কষ্ট দিল না শান্তি দিল? ভীমরুল কি শান্তি না কষ্ট দেয়? একটু বোঝার চেষ্টা করুন। আগে ফুল, ওই ফুলের মধ্যে মৌমাছি বসলো। আমার আল্লাহ বলেন মৌমাছির নামে কোরআনে সূরা নাজিল করলাম কেন? একটু চিন্তা করো, ভীমরুল কত বড় একটা উড়ন্ত প্রাণী, আর মৌমাছি ছোট্ট একটা প্রাণী। দুইজনের মধ্যে হুল আছে, ফুটিয়ে দেওয়ার মতো কন্ডিশন আছে। কথা বলেন না কেন? দুইটারই কন্ডিশন আছে, ফুটে দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, দুইটার মধ্যে আছে। ভীমরুল ফুলের নির্যাস থেকে নিজের ক্যাপাসিটরের ভিতরে, সফটওয়্যারের ভিতরে এটাকে রঙিন বানায়া, এটাকে বিষ বানায়া মানুষকে কষ্ট দিচ্ছে বিষ দিয়া। আর ওই একই ফুলের রস নিয়ে মৌমাছি আমার নবীর উপরে দরুদ সালাম পড়া শুরু করে দিল। রহমাতুল লিল আলামিনের উপর দরুদ সালামের বিনিময়ে ওই নিরস 10% মিষ্টি ফুলের রসটা হয়ে গেল তার সফটওয়্যারের মধ্যে, তার ক্যাপাসিটরের মধ্যে, তার পরিষ্কার ওই সার্কিটের ভিতরে সুন্দর 100% মিষ্টি মধু, কড়া মধু তৈরি হয়ে গেল। এটা সে নিজের জন্য উপকার নিল, নিজেরাও তাকে নির্দিষ্ট করে নিজেরাও খেয়ে উপকৃত হলো। দেশবাসীকে হাজার হাজার রোগের মহা ঔষধ হিসেবে সাপ্লাই দিয়ে মানুষের উপকার করলো। আমার আল্লাহ বোঝাচ্ছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো। একই কোরআনের ফুল, একই হাদিসের ফুল, একই আল্লাহ এবং নবী প্রেম, এইটাকে দুনিয়ার আল্লাহওয়ালারা, হুসাইন বাহিনীরা সত্যিকারের ইসলাম মেনে নিজের আল্লাহ থেকে নিয়ামত প্রাপ্ত হবে, দেশবাসী সারা জগৎবাসীর ক্ষতি না করে উপকার করবে। এটা হলো সেই ফুল। মৌমাছি মার্কা ওই মানুষগুলো, আর ভীমরুল মার্কা মানুষ একই কোরআনের আয়াত ব্যবহার করবে, একই হাদিসের আয়াত ব্যবহার করবে, একই আল্লাহ এবং কোরআনের নবীর নাম ভেঙে খাবে, আর নিজেদের দলের স্বার্থে, পেটের স্বার্থে উল্টা পাল্টা হারাম হালাল, মাহফিলটা পাল্টা ফতোয়া দিয়ে, বেদাত সুন্নত উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, জায়েজ নাজায়েজ উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও বেঈমান হবে, নিজের দলের স্বার্থে পারলে মানুষও খুন করবে, সন্ত্রাসী কার্যকলাপ করবে, জঙ্গিপনা করবে, মানুষ খুন করবে, নিজের জন্য প্রয়োজনে কোরআনের মাহফিলে বাধা দিয়ে, ঘুষ দিয়ে হলো মাহফিল বন্ধ করার চেষ্টা করবে। এরা ভীমরুল মার্কা মুসলমান, কোরআন হাদিসে ফুল ব্যবহার করে পেটের স্বার্থে। তাহলে নবীজির জন্য অর্থ ব্যয় করা, হোসেন বাহিনীর জন্য আল্লাহ পাকের দয়ায়, এটা সওয়াবের কাম না গুনার কাম? আর নবীর জন্য অর্থ ব্যয় করা
এজিদ বাহিনীর জন্য অপচয়, আর নিজের দলের স্বার্থে হাজার হারাম কাজ করা এটা ফরজ কাম। যখন এরা হরতাল করে তখন কি কয়, ইমানি দায়িত্ব। পেপার তো আছে আমাদের কাছে। কে রে সুর, হরতাল করমচাঁদ গান্ধী চালু করলো। হর শব্দের অর্থ সব, তাল শব্দের অর্থ তালা, সব জায়গায় তালা মারো। করমচাঁদ গান্ধী, তুই ইতিহাস জানিস না, তুই কেমন মুসলমান দাবি করিস? হরতাল চালু করলো করমচাঁদ গান্ধী, না পাইলে আমার কাছে কিতাব নিয়ে যাও। লং মার্চ চালু করলো পাক্কা বৌদ্ধিস্ট নাস্তিক মিস্টার মাও সেতুং, আর তুমি সেইটা পালন করে করছো, এটা ইমানি দায়িত্ব। তোমার কিতাবে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সেই জাতের সে অন্তর্ভুক্ত হয়ে তার সাথে তার হাসর হয়, জাহান্নাম হয়। নাউযুবিল্লাহ পড়বেন না? আমি কোথায় বলবো, কি বলবো? সত্য বললেই তো আপনাদের মেজাজ খারাপ। এমন এমন লোক আছে কয় তাড়াতাড়ি দুনিয়ার থেকে তোলো, আমাকে তুলতে আয়, যেদিন আমাকে আমার মালিক তুলে নেবেন না সেদিন তুই মরবি। আর যে আমার মালিক নেবেন, তোর দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচবো, তোর জীবনে নেক আমল আমি নেব, আমার জীবনে গুনাহ তোর ঘাড়ে দিব, আমি ডাইরেক্ট আমার জান্নাতে যাব, আমার আল্লাহর জান্নাতে যাব। আর তোরা যারা প্ল্যানিং করতেছিস উন্নত মানের প্ল্যান, এই প্ল্যানিং ওয়ালারা সব কয়টা শুধু মহব্বত করে জাহান্নামে চলে যাবি। কাজে মরারও চিন্তা তো নেই, মারতে গেলেও আমাদেরই প্লাস, আমরা কাউকে মারবো না। আমাদের কেউ মারলে আমাদের প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? সত্য বললে তো মেজাজ খারাপ হয়, সত্য তো বলে না, সত্য বলে না, কেউ বলে না, যার কারণে কয় ওই বিতর্কিত, অন্য কেউ জানে না, খালি ওই জানে। আরে জানে সবাই, কেউ পেটের ভয়ে, কেউ চাকরির ভয়ে, কেউ অর্থর ভয়ে, কেউ নিজের গুণে, কেউ নিজের বাবা পাওয়ার স্বার্থে, ইজ্জতের স্বার্থে, মরার ভয়ে সত্য বলে না। তুমি যে বলতেছো তুমিও জানো, কিন্তু বলো না। কথা ঠিক না ব্যাটি? একটু স্বীকৃতি দাও, অন্তর থেকে হলেও স্বীকৃতি দাও যে না, তা সত্য বলতেছে। এই স্বীকৃতিটাই হতে পারে ওই যে আবু সুফিয়ানের মতো। আবু সুফিয়ান যেরকম ঘরের প্রকোষ্ঠে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যা শুনলাম, এটা আমার মনে হয় অচিরে সারা জগতে পৌঁছে যাবে। আমার মালিক বলেন, আবু সুফিয়ান, তুই তো অন্ধকার ঘরে বলেছিস, আমি আল্লাহ গোটা জগতে ছড়িয়ে দিলাম, আর তোকে আমি কুদরত থেকে সেটিং রাখলাম ওই বদরের যুদ্ধে তোর সে 2-4-10 বছরের বড় এই কাফের ছোট, এই কাফের গুলো আবু জাহেল আবু লাহাব সবেক আমি এই বদরের যুদ্ধে জাহান্নামে নিয়ে যাব। আর তোকে সময় দিয়ে আমার নবীজির পক্ষে অন্ধকারের মধ্যে হলেও বলেছিস, যদি তুই কাফের সর্দার, অন্ধকারের মধ্যে হলেও বলেছিস আমি আল্লাহ কুদরতওয়ালা, তোকে সময় দিয়ে 10ম হিজরি পর্যন্ত তোকে আমি সময় দিলাম, 8ম হিজরি পর্যন্ত। 8ম হিজরিতে গিয়ে ফতে মক্কার সময় নবীজির হাতে হাত রেখে বায়াত হয়ে আমার নবীর জন্য তুই সৈনিক হয়ে যাবি, জান্নাতি মানুষ হয়ে যাবি। অন্ধকারের মধ্যে বসে থাকে হলেও একটু স্বীকৃতি দাও, হতে পারে এটাই তোমার নাজাতের ওসিলা।